বলো শেখর, তোমার পাবে কথা হলো, মানে সব ঠিকঠাক তো? কে আমার খোঁজ করছিল? না মানে তোমাদের গ্রামের এক ওই পোস্টমাস্টার কুচির কাছে তোমার খোঁজ খবর নিচ্ছিল। পোস্টমাস্টার? কেন? না মানে আসলে ওই তোমাদের চিঠিপত্র এখন আর আসে না, মানে তোমরা কি মানে ওই গ্রামে থাকো না? ছাড়ো সব কথা। তা কাজ কবে থেকে? উনি তো কালকে থেকে যেতে বলেছেন, কিন্তু আমি ভাবছি আজ সন্ধ্যে থেকেই চলে যাব। আমার হাতে যে বেশি সময় নেই, আমাকে যে অনেক টাকা রোজগার করতে হবে, অনেক অনেক টাকা। যতদিন না বান্ডিল বান্ডিল টাকা আমি মিস্টার সোমনাথ চ্যাটার্জি মুখে মারছি, আমার শান্তি নেই। শুধুই সোমনাথ চ্যাটার্জি? আর বনি? বনি তোমায় ঠকায়নি? প্রতারণা করেনি তোমার ভালোবাসার সঙ্গে? তার জবাবদিহি নেবে না? দেখো শেখর, অতীতের কোনো ঘটনাকে ভুলবে না, আর অপমানকে তো ভুলবেই না। সব অপমানের যোগ্য জবাব দিতে হবে তোমাকে। যারা অপমান করে তারা জানে না যে যাকে অপমান করা হচ্ছে সেই মানুষের জীবনে সেই অপমান তাকে কতটা দূরে এগিয়ে নিয়ে যায়। এই আমি একদিন অপমানিত হয়ে আঘাত পেয়ে, তাই না, এত দূরে এসে পৌঁছেছি। ওই সোমনাথ চ্যাটার্জির জন্য আমি সুমিকে ভুল বুঝেছিলাম। আর 20টা বছর লেগে গেল সেই ভুলটা ভাঙতে। সুমি কিন্তু আমাকে ঠকায়নি, সে অপেক্ষা করেছিল। কিন্তু বনি অপেক্ষা করেন। চার একজনকে বিয়ে করে সুখে জীবন বেছে নিয়েছে, তোমাকে ঠকিয়েছে। তো কেন সে তোমাকে ঠকালো? তার উত্তর চাইবে না তার কাছে? দেবে না তার সঠিক জবাব? অতীতের সেই জ্বালার আগুনকে নিভতে দিও না শেখর। তাকে মনের মধ্যে জ্বালিয়ে রাখো। সেই জ্বালা তোমাকে যত যন্ত্রণা দেবে, ততই তুমি আলো হয়ে ফুটে উঠবে, আর সেই তোমাকে চালিয়ে নিয়ে যাবে তোমার লক্ষ্যের দিকে। জেদ বাড়াও শেখর, তুমি পারবে, তোমাকে পারতেই হবে। আমি পারবো পেশা, আমি এটা করে দেখাবই। গুড, ভেরি গুড। আমি জানি তুমি জিতবে, আর সেই জয়ের আনন্দ কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু শেখরকে আবার কেন খুঁজছে বনি? নতুন করে শেখরকে কোনো ঝামেলায় ফেলবে না তো?